হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখন আমি কথা বলতে চলেছি হরর কমেডিয়ান ইউনিভার্সিটির পরবর্তী ছবি থামার নিয়ে, যেটা মোস্ট অ্যান্টিসিপেটরি একটি টিজার। এখন আগেই টিজারটা ড্রপ করা হয়েছে, আমি মিনিমাম 3 থেকে 4 বার দেখেছি। টিজারটা ওভারঅল আমার যা দারুণ লেগেছে যে তারা এর মধ্যে এমন কিছু নতুনত্ব নিয়ে এসেছে যেটা আমরা হরর এবং কমেডিয়ানের মধ্যে দেখতে চাই। তো ওভারঅল টিজারটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর যারা টিজারটা দেখেননি তাদের খালে বলবো যে টিজারটা দেখার জন্য। টিজারটা সত্যি খুব ভালো একটা টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা এপিক লাভ স্টোরি হতে চলেছে, যেটা এখানে 100 বছরের একটা অপেক্ষার কথা তারা উল্লেখ করছে। তারপরে দেখানো হচ্ছে যে এখানে একটা জায়গা দেখানো হচ্ছে যেখানে আয়ুষ্মান ঝুলছে এবং রাশ্মিকা তাকে হোল্ড করে রেখেছে। তো এখানে এমন একটা জিনিস দেখানো যেতে পারে যে হয়তো এরা দুজনই একে অপরকে ভুলে গেছে, বা এমন হতে পারে যে রাশ্মিকা ভোলেনি কিন্তু আয়ুষ্মান ভুলে গেছে যে তাদের পুরনো যুগে একটা সম্পর্ক ছিল, বা 100 বছর আগে তারা একটা সম্পর্কে ছিল। এরকম কিছু একটা সামথিং কিছু দেখানোর চেষ্টা করেছে। টিজারটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটার মাধ্যমে আমাদের বোঝানো হচ্ছে যে এটা একটা লাভ স্টোরি হতে চলেছে, এবং এই লাভ স্টোরিটার ভিত্তি করেই একটা হরর বা কমেডি সৃষ্টি হবে, এরকম কিছু একটা দেখাতে চলেছে। এবং এই টিজারের মধ্যে আমরা অনেককেই দেখতে পাচ্ছি, যেমন অনেক ভালো ভালো কাস্টিং রয়েছে যারা মানে সাইড ক্যারেক্টার করবে, এবং এখানে বরুণ ধাওয়ানের একটা কেমিও রয়েছে, এবং এখানে অ্যান্টাগনিস্ট হিসেবে নওয়াজ সিদ্দিকী রয়েছে। তো এই যে ব্যাপারগুলো, যারা যে সমস্ত অ্যাক্টার্সরা রয়েছে আমি তো আশা করছি তারা খুব ভালো অ্যাক্টিং করে, এবং তাদের অ্যাক্টিং দেখার জন্য আমরা সত্যিই আগ্রহী থাকি। তো এই মুভিটা কেমন হতে চলেছে সেটা তো তাদের অ্যাক্টিং দেখলে মানে তাদের দেখলেই বোঝা যাবে যে কেমন হতে চলেছে, এবং টিজারটা দেখার পর তো আমার দারুণ লেগেছে। তো আমি খুবই এক্সাইটেড এই মুভিটা দেখবো বলে। এই টিজারটার মধ্যে আয়ুষ্মান খুরানা এবং রাশ্মিকা দুজনাকেই দেখতে হেভি লাগছে, এবং দুজনের যে কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে সেটাও খুব বেশি ওয়ার্ক করবে মানুষের মধ্যে। এই ছবির মধ্যে হয়তো আমরা কোনো একটা দেশি স্টাইলের ভ্যাম্পায়ার টাইপের কিছু একটা দেখতে পাবো, এবং এই ছবিটার মধ্যে যে একটা ইউনিক রয়েছে এবং কী সারপ্রাইজনেস থাকে সেটা তো আমরা মুভিটা আসলেই দেখতে পাবো। তো অপেক্ষায় রইলাম যে এই মুভিটার মধ্যে কী সারপ্রাইজ আমরা দেখতে পাই। সেটার মধ্যে একটা জায়গা আছে যেখানে ভাল্লুকের সাথে একটা ফাইট সিকোয়েন্স দেখিয়েছে, তো সেটা খুব বেশি মানে এক্সাইটেড লাগছে না, সেটা একটু মেকি লাগছে, যেগুলো আমরা আগেই দেখেছি বা এরকম কিছু একটা ব্যাপার লাগছে। এবার টিজারটা দেখে তো আমরা সামান্য কিছু বুঝতে পেরেছি, কিন্তু এবার দেখার বিষয় হলো যে এই ছবির ভিজুয়ালটা কেমন হয়, সেটা আদৌ কি প্রমিসিং হয়, বা এই ছবির স্টোরিটা যেটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা আদৌ কোনো ওয়ার্ক করে নাকি মানুষের মধ্যে, সেটা দেখার বিষয়। যখন ট্রেলারটা আসবে তখন হয়তো আমরা আরেকটু ক্লিয়ার হতে পারবো যে এই ছবির মধ্যে আমরা কী দেখতে চলেছি। এবার এই ছবির মধ্যে এই টিজারটার মধ্যে সামান্য একটু টিজারের মধ্যেও মালাইকা আরোরার একটা আইটেম সং দেখিয়ে দিয়েছে, যাতে মানুষজন এক্সাইটেড হয় মালাইকা আরোরাকে দেখার জন্য। বাট না দেখালেও হতো, কারণ ওটার থেকে অন্য কিছু একটু রিভিল করলে হয়তো বেশি আনন্দ পেতাম। আমি নওয়াজ সিদ্দিকীকে যেটা বলতে চাই যে নওয়াজের ক্যারেক্টারটা, যেটা পোস্টার যখন রিলিজ হয়েছিল, ফার্স্ট লুক যখন এসেছিলো, তখন যেমন একটা এন্টারটেনিং লাগছিল বা এত একটা এক্সাইটমেন্ট লাগছিল, সেটা এখানে অতটা বেশি দেখা যায়নি। নওয়াজের ক্যারেক্টারটার মধ্যে যেহেতু আমরা একটা এন্টারটেনমেন্ট ব্যাপার খুঁজে পাই, তো এখানে সে কতটা ভয়ানক হতে পারবে বা কতটা বেশি অ্যান্টাগনিস্ট হতে পারবে সেটাই একটু দেখার বিষয়। এবার যেহেতু এটা ম্যাড ডগের ছবি, সেহেতু এই ছবিটার প্রতি এক্সপেকটেশান আমাদের রয়েছে, কারণ তারা আরও ভালো ভালো ছবি আমাদের দিয়েছে এবং সেগুলো দেখে আমরা এনজয়মেন্ট নিয়েছি। তো আশা করছি টিজারটা ভালো লেগেছে আমার, এবং মুভিটাও আশা করছি ভালো হতে চলেছে। আপনাদের কী ওপিনিয়ন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।